অনেক জোরে এসে মেরেছো, অনেক জোরে এসে মেরেছো। তোমার যদি আসতে ঠেকতো আলাদা কথা ছিল, তোমার এত স্পিড বলে এত জোর মেরেছো। চলো দাদা, তোমার সঙ্গে একবার হ্যান্ডশেক করে নিই। হ্যাঁ, তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। নতুন দিন, নতুন সকাল, আমি আমার জার্নি শুরু করছি। দেখি আজকে কতজনকে হেল্প করতে পারি, মানে কতজনকে ফ্রি রাইড দিতে পারি। তো চলো আজকে জার্নি শুরু করে দিই। দাদা কি বাস বা অটোর জন্য ওয়েট করছেন? বাস বা অটোর জন্য ওয়েট করছেন? কোথাও পৌঁছে দেবো? হ্যাঁ, কোথায় যাবেন? রাসবিহারি, চলে আসুন। হ্যাঁ, ফ্রি লেখাই আছে তো, ফ্রি। পয়সা নেবো না, আমি পয়সা চাইবো না। হেলমেট নিন, আসুন, উঠে আসুন। রাসবিহারি মোড় তো? রাসবিহারি মোড় তো? হ্যাঁ হ্যাঁ, উঠে আসুন। আমার ভালো লাগে। ফ্রি রাইডের আলাদা কিছু মানে নেই, আমার ভালো লাগে। আমি অফিস যাওয়ার সময় বা যখন যেটুকু সুযোগ পাই আর কি, গাড়ির পিছনের সিটটা তো খালি থাকে, আমি একা যাই, তো একটু কাউকে হেল্প করে দিলাম, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, তো যেরকম তোমরা দেখলে, আমি এখন একজন দাদাকে তুলে নিয়েছি বাঁশরণী নেতাজি নগর থেকে। দাদা যাবে লেক মল, আর আমি রয়েছি এখন গল্ফ গ্রিনে, মানে যেটাকে উদয় শঙ্কর সরণি রোড বলা হয়। তো এই রাস্তাটা দিয়ে যাওয়ার একটাই কারণ, এটা একটু ছিমছাম থাকে, মানে সিগন্যাল কম থাকে, ট্রাফিক কম থাকে। হয়তো 1 কিলোমিটার বেশি হতেও পারে, কিন্তু অনেক স্মুথলি যাওয়া যায়। তো সেই কারণেই আমি এই রোডটা নিয়েছি। তোমরা যদি এই দিক থেকে, মানে বাঁশরণী নেতাজিনগর এসব দিক থেকে শরৎ বোস বা এক্সাইড যেদিকেই যেতে চাও, এই লেক গার্ডেন রোডটা নিতে পারো। এটা দিয়ে গেলে অনেক তাড়াতাড়ি কম সময়ে পৌঁছতে পারবে। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এদিকে তোমরা দেখতে পাচ্ছ ওই যে একটা টাওয়ার দেখা যাচ্ছে, পুরনো টাওয়ার। এটাই হলো ডিডি বাংলার অফিস, মানে সবচেয়ে প্রথম ন্যাশনাল টিভি চ্যানেল। এখন তো আমরা কেবল টিভি দেখি, এটা হলো ডিডি, মানে দূরদর্শন যেটাকে বলা হয়। আচ্ছা, তোমরা যারা জানো না তাদের জন্য বলে দিই, আমি এখন গল্ফগ্রিনের দিক থেকে লর্ডস মোড়ের দিকে আসছি। আর এখানে দেখো সিগন্যাল রেড আছে, তো একটা ছোট্ট শর্টকাট আছে এই সিগন্যালটাকে অ্যাভয়েড করার জন্য। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যেদিকে ঢুকলাম আমি, জাস্ট বাঁ দিকে, এটা দিয়ে ঢুকলে খুব ইজিলি, দেখো আমার মতো যারা চেনে তারা সবাই ঢুকেছে। এটা দিয়ে গেলে খুব ইজিলি ওই সিগন্যালটাকে ডজ করতে পারো। সিগন্যালটা অনেক সময় বড় থাকে, অনেকক্ষণ দাঁড়াতে হয়। জাস্ট খানিকটা আপার হ্যান্ড পেয়ে গেলাম। এটা হলো আনোয়ার শাহ রোড। তো চলো আরও একটা শর্টকাট আছে, ওটাও দেখাবো। মানে লেক গার্ডেন ফ্লাইওভার ধরার জন্য এই শর্টকাটটাও নিতে পারো। এটা এই গলিগালাগুলো দিয়ে গেলে ফ্লাইওভারের সামনে যে সিগন্যালটা থাকে বা তার আগে যে সিগন্যালটা থাকে ঢাকা কালীবাড়ির সামনে, ওই সব কটাকে অ্যাভয়েড করা যায়। রাস্তাটা দেখে নাও, তোমাদের কাজে লাগলেও লাগতে পারে। অবভিয়াসলি যারা চেনো না তাদের জন্য, অনেকেই চেনে, যারা এই দিক দিয়ে রেগুলার যাতায়াত করে তারা তো সবাই চেনে। চলো এবার আমি বাঁ দিক নেবো, এখানটা একটু ঘিঞ্জি, তবে আলটিমেটলি দেখতে গেলে ওই সিগন্যালগুলোকে ডজ করার পক্ষে এই গলি রাস্তাটা খুবই ভালো। দেখে নাও কোথা দিয়ে কীভাবে যাচ্ছি, দেখে নাও। এবার আরেকটা জিনিস বলে দিই, ওই সোজা গিয়ে লেফট নিলেই লেক গার্ডেন ফ্লাইওভার, কিন্তু তার আগে আমি এই লেফটটা নেব, কেন ওখানেও একটা সিগন্যাল আছে, ওই সিগন্যালটাতেও দাঁড়াতে হয়। এবার এই গলিটা নিলে লেক গার্ডেন ফ্লাইওভারেই গিয়ে উঠবো, কিন্তু কোনো সিগন্যাল পেতে হবে না। এখানটা শুধু একটু দেখে চালাতে হবে, বাচ্চা কাচ্চারা ঘুরছে, যেহেতু একটু বস্তি টাইপের আছে। তো যাই হোক, এই চলে এসেছি লেক গার্ডেন ফ্লাইওভারে। আস্তে আয় আস্তে আয় আস্তে আয়, হ্যাঁ ব্যাস, দেখো লেক গার্ডেন ফ্লাইওভারে এসে গেছি, মানে ফ্লাইওভার এবার উঠবো। এদিকে সিগন্যালটা রেড আছে ঠিকই, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য। এই দেখো গ্রিন হয়ে গেছে লেফট, আর ওদিকে যে গাড়িগুলো আসছিল যারা সোজা যাচ্ছিলো ওরা সব দাঁড়িয়ে গেল, দেখো ওরা সিগন্যাল খেলো, কিন্তু আমি বেরিয়ে গেলাম। তো চলো এবার লেক গার্ডেন ফ্লাইওভারে উঠি।
হ্যাঁ, এই সামনেটা একটু জ্যাম হতে পারে, জেনারেলি একটু হয়। আজকে দেখি কেমন কন্ডিশন। না, আজকে ফাঁকা আছে, চলো বেরিয়ে যাই। আচ্ছা, এখানে ডান দিকে কিন্তু ঢাকুরিয়া লেক দেখা যাচ্ছে। ঢাকুরিয়া লেকে একদিন আসবো আর ওটারও ভিডিও করব। তোমরা যারা জানো না লেক গার্ডেন, আই মিন ঢাকুরিয়া লেকের কী বৈশিষ্ট্য, তাদের জন্য একটা ভিডিও আমি বানাবো। এখানে মাঠে খেলাধুলো হচ্ছে, এখানে সব সময় প্র্যাকটিস হয়। আর এটা হলো শরৎ বোস রোড, মানে সাদার্ন এভিনিউ আর শরৎ বোস রোডের ক্রস করে গেছি। এখানে সামনে একটা গলি থেকে আমি লেফট টার্ন মেরে দেবো। লেফট টার্ন মারলে একেবারে গিয়ে লেক মলের সামনে উঠবো। দাদাকে ওখানে ড্রপ করতে হবে। এই সামনে থেকেই লেফট মেরে দিচ্ছি। তো এবার এসে গেছি, ডান দিক নেব। দাদাও চেনে এই রাস্তাগুলো, সবই দাদারও চেনা। আফটারঅল দাদা কাজ করে এখানে লেক মলে, তো চিনবেই, যে যার অফিসের আশপাশ তো চিনবেই। এখানে রেখে দেবো না, কি বলছো? আচ্ছা চলো, কোনো ব্যাপার না। বলবে কোন গানটা রাখবো? ও, এইটা দিয়ে ঢুকবে না তুমি, মানে এই এক্সিট গেট না লেক মলে? হ্যাঁ হ্যাঁ, এখানেই দাঁড়াচ্ছি, চলো। চলো দাদা, তোমার সঙ্গে একবার হ্যান্ডশেক করে নিই। হ্যাঁ, এই চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, এইটুকু হেল্প করলাম, আমার কিছুই অসুবিধা হলো না। আমি জাস্ট অফিস চলে যাবো, হাতে টাইমও আছে। হ্যাঁ হ্যাঁ, দেখি কি হলো না হলো। ও তো খুব জোরে এসছে। আমি আস্তে আস্তে যাচ্ছি, তুমি সিগনালে অনেক জোরে এসছো। তুমি থামতে পারুনি। তুমি তর্ক করছো, তুমি থামতে পারুনি। তুমি আস্তে ঠেকাওনি, আস্তে ঠেকলে ব্যাপারটা আলাদা ছিল। তুমি অনেক জোরে এসে মেরেছো। তোমার যদি আস্তে ঠেকতো আলাদা কথা ছিল, তোমার এত স্পিড বলে এত জোর মেরেছো। দাঁড়াও দেখি আগে কি ড্যামেজ হলো না হলো। যদি ড্যামেজ না হয়ে থাকে তো ঠিক আছে। তুমি অনেক জোরে এসছো। দাঁড়াও দেখি আগে, আমি দেখে নিচ্ছি। ড্যামেজ না হলে ঠিক আছে। দাঁড়াও, স্টার্ট দিই। ওটা দেখ। দাঁড়াও, স্টার্ট ঠিক আছে। দাঁড়া 1 মিনিট, দাঁড়াও দেখে নি কিছু ভেঙেছে কিনা। যাও, তুমি আসতে থাকলে কন্ট্রোল করে নিতে পারতে, জাস্ট ঠেকতো। তুমি জোরে মেরেছো বলে অথচ গাড়িটা হেলে গেছে। হ্যাঁ, কিন্তু তুমি একটা মোড়ের মাথায় ঢুকছো, আমার তো সিগন্যাল ডান দিকে ছিল, আমি তো কোনো ভুল করিনি। ওটা হয়েছে কেন বলো তো? তুমি অত জোরে এসছো বলে মনে হচ্ছে ঘাপ করে। তুমি যদি আস্তে ঢুকতে এরকম একটা জায়গায়, তাহলে কিন্তু তোমার অত ওরকম মনে হতো না, ঘাপ করে চলে এলো। যাও, তো বন্ধুরা একটু কেওস হয়ে গেল, ক্যামেরাটা অফ ছিল, আমি অ্যাক্সিডেন্টটা তো রেকর্ড করতে পারিনি। সামনে যে ব্লিঙ্কিটের ছেলেটা এসেছিলো, ওর স্পিড অনেক বেশি ছিল, তো এসে খুব জোরেই আমাকে হিট করেছে, কিন্তু লাকিলি কোনো রকম ড্যামেজ হয়নি। আমারও কোনো চোট লাগেনি বা আমার গাড়িরও কোনো রকম কোনো ড্যামেজ হয়নি। স্টার্টও হয়ে গেল, আমি চেক করে নিলাম, তাই ওকে ছেড়ে দিলাম। তবে ব্রেকে কিছু একটা প্রবলেম হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, ব্রেকে কিছু একটা প্রবলেম হয়েছে।
তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করি, পরে আবার কথা হবে, পরে আবার দেখা হবে, টাটা।